নামা দে যে নামা বলে আমার খালি গায়ে হাঁটতেছে এক সব একটাও কি গোসল করস না করবি আবারও হ্যাঁ যা হাট 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 ওই পাশে যা আলিফ গোসল করছাস না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার আসছি আমার ছোট পুকুর পাড়ে তো আমার বাইসতে আছে ওগুলো নিয়ে আসছে ওরাও আসছে আজকে দেখবো আসলে কি অবস্থা পুকুরের বৃষ্টি তো অনেক হইতেছে পানির কি অবস্থা কিরকম হয়েছে চলে আসছি তো আসার পর দেখি যে চারাগুলো আমি বুনছিলাম ওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো অনেক বড় হয়েছে কারণ চারপাশে আটকে দেওয়ার কারণে আরো একটু ভালো হয়েছে এই পাশে আপনি দুইটা টিকছে শুধু কিছু দেখলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই বৃষ্টির পানিতে মোটামুটি পানি একদম যে শুকিয়ে যাওয়া তাও হয় নাই পানি মোটামুটি ভালোই আছে আর আপনার ওই পাশে দেখতেছি যে বাঁশঝাড়টা ছিল আর কি ওইটা বাঁশগুলো কাটতেছে আর কি তো বাঁশ কাটার কারণে দেখা যাচ্ছে ওই পাশটা পরিষ্কার হবে ওই পাশেও যদি পারি কিছু ঘাস মানে গরুর ঘাস বা অথবা সবজি টবজি যেটাই বুনে আর কি ভালো হবে আর কি কারণ বাঁশের কারণে ছায়া ছিল আজকে আসার কারণ হলো পুকুরে অনেকদিন যাবত আসা হয় না আপনার কি অবস্থা আছে তাও জানি না যে মাছ টাছ কীরকম খোঁজখবর নিতে পারি নাই অনেকদিন ব্যস্ততার কারণে ভিডিওগুলো ওইরকম ঠিক মতো দিতে পারি নাই তো কাল থেকে মোটামুটি একটা খামারে গেছিলাম সাইদুর বাড়িতে ওইখানে দেখছিলাম যে আপনার খামারের কাজ শুরু করতে তো আমি দোকানেও ঠিক মতো বসতে পারি নাই তো আজকে মোটামুটি আপনার সব কিছু মিলে দেখতে আসছি যে পুকুরের কি অবস্থা আর কি এর থাইলে শুধু আপনার দুইটা চারা ঠিকছে কারণ এই থাইলে আপনার দেখা গেছে ওই চারপাশে বেড়াগুলো দিতে পারি নাই আর আপনার এই পাশে আছে আপনার এই যে অনেকগুলো চারা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে রোদ এই বৃষ্টি এর কারণে ঠিক মতো চারাগুলো বুনতে পারি নাই আর কি মানে যত্ন করতে পারি নাই পানিও দিতে পারি নাই নিজেও সময় দিতে পারি নাই কিন্তু বেড়াগুলো দেওয়ার কারণে চারাগুলো ঠিক আছে আর হলো আপনার এই পাশে যে বেড়া দিই নাই তারপরেও আপনার কয়েকটা চারা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ চারটে আছে এখানে আর এইখানে আছে আপনার দুইটা তিনটা চারটে এটা পরিষ্কার করে দিত রিয়ান ওই চারাগুলো জানি মরে না আস্তে আস্তে দিবি চারাগুলো জানি মরে না হ্যাঁ তুই তো বীজ চাই বৃষ্টিতে গোসল করবি না তো ওই খালি ওই চারা জানি মরে না ওই ইয়ে সেন্সিগুলো আছে না ওগুলো শুধু করে দে হ্যাঁ ওগুলো এই যে এই পাশেরগুলো দে তাহলে হ্যাঁ হয়েছে থাক সিল্কা হলে বেড়া দিয়ে যাইতাম আর এই যে আপনার এই পাশে আছে হলো আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে ভালো এসছে চারটে আছে এইটাও ঠিক আছে আপনার ওই যে ওইখানে বুনছি শশা বীজগুলো ওইখানে বৃষ্টির কারণে না যাওয়াটাই ভালো ওইখানে সবগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই পাশে হলো আপনার এই যে বাঁশঝাড়ের কথা বলছিলাম ওই যে ওই পাশে বাঁশগুলো কাটছে আর কি তো বাঁশগুলো কাটে নিয়ে যেতে সেগুলো সম্ভবত বিক্রি করছে যে ওই পাশটা অনেকটা পরিষ্কার হবে এখন যার কারণে ঘাসগুলো বুনে আর কি সুবিধা হওয়া যাবে আর এই হলো পানির অবস্থা আপনার পানির ঘোলাটা ভাবটাই আমি সারাইতে পারি নাই যদিও বৃষ্টির কারণে কারণ বৃষ্টির কারণে দেখা যাচ্ছে পাড়গুলা ভাঙে আপনি নিচের দিকে পড়ে মাটিগুলা যার কারণে পানির ঘোলাটে ভাবটা যায় না আর কি দেখা যাচ্ছে নতুন পুকুর তো দেখা যাচ্ছে কয়েকদিন গেলে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাব তো এই দিক থেকে আমি কখনো ভিডিওগুলো দিই নেই এই পাশ থেকে মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায় পুকুরের কারণ মাছগুলো কীরকম আছে কী অবস্থা ওদের কোনো খাদ্যই দেয়নি আনার পরে যে প্রাকৃতিক যে খাদ্যগুলো ওগুলাই শুধু পাইছে কারণ খাবার নেওয়া দেওয়ার কারণে কোনো সমস্যা হবে কিনা তাও জানি না কিন্তু আমি যে খাবারগুলো দিব ওই সময়টুকু পাই না বা ওই রকম বাড়ির কাছে হাত দেওয়ার পর টাকা পয়সা বিভিন্ন দিক থেকে সরাই বেড়ে গেছে তো এর কারণে সমস্যা আর কি তো এখন ইনশাল্লাহ দেখি আজকে যাইতে চাইছিলাম খাদ্য আনার জন্য কিন্তু আজকে যাইতে পারলাম না তো ইনশাল্লাহ যদি সুবিধা হয় আকাশের অবস্থা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে যে খাদ্যগুলো নেয় মাছগুলোর খাদ্য দেওয়ার চেষ্টা করতে হইব এখন তারপর যদি মাছগুলো বাইরে যায় সেটা হলো ভিন্ন বিষয় আপনার চেষ্টা তো করতে হইব নাম দেখি কতখানি পানি আছে আস্তে আস্তে নাম আর মাঝখানে যাবি মাঝখানে যেতে হবে যে কতখানি পানি আছে যা মাছটা ধরে কয়টা মরছে একটাই না ওইটা ধরে এই পাশে নিয়ে আয় দিই ওই পাশ দিয়ে নিয়ে আয় এই যে পাশে নিয়ে আয় মাছটা নিয়ে আয় দিই একটাই মরছে না একটাই দেখছে ওই পাশে আরো মরছে নাকি নিয়ে দি নিয়ে আয় উপরে নিয়ে আয় একবারে উপরে নিয়ে আয় না তুই আয় তুই উপরে ওইটা আয় এটা নিয়ে আয় দি ওরকম অনেকদিন আগে মরছে মনে হয় অনেকদিন আগে মরছে মনে হয় নামা দে যে নামা যে
কৃষিকাজ সম্পর্কে অভিজ্ঞতা তো অবশ্যই প্রয়োজন, কারণ কৃষিকাজ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা না থাকলে বা হুট করে আপনি আইসা মাছ চাষ শুরু করলেন, মুরগি পালা শুরু করলেন বা যে কোনো চাষাবাদ শুরু করলেন, কিন্তু ওইখান থেকে কিন্তু লাভবান হওয়া কোনো মতে সম্ভব না। তো অবশ্যই আগে আমি মনে করি যে এই বিষয়ে অভিজ্ঞতা বা পরিশ্রম করা, মন মানসিকতা থাকা অবশ্যই প্রয়োজন। তো আজকের মতো এই পর্যন্তই। তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি ওই রকম এক্সপিরিয়েন্স ছিল না আমার, আমি এর আগে কখনো কৃষিকাজ করিনি, পড়াশোনা করছি, পড়ালেখা শেষ করা পরে ইনশাল্লাহ মানে মানে নিজের ব্যবসা আছে এই কৃষি সম্পৃক্ত, এটার সাথে তো এর কারণে এই পেশায় আসা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।